হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদের দেখাবো ভীষণ মজার স্বাদের একটি মুরগি রেসিপি। মুরগির একঘেয়ে রান্না খেতে খেতে বোর হয়ে গেলে এই রেসিপিটি ফলো করুন। দেখুন কতটা মজা লাগছে খেতে। তো আজ এই মুরগি তৈরি করতে আমি 1.5 কেজি পরিমাণ ব্রয়লার মুরগি নিয়েছি। সেটা বড় বড় করে কেটে ভালো করে ধুয়ে নিয়েছি। আর তার সাথে ব্যবহার করব বলে আধা কাপ পেঁয়াজ কুচি, 2টি টমেটো কুচি এবং 1টি ক্যাপসিকাম এভাবে কেটে নিয়েছি। আর আধা কাপ দই নিয়েছি। এখন আমি একটি প্যান গরম করে তাতে 4 টেবিল চামচ তেল ও 1 টেবিল চামচ বাটার নিয়ে গরম করছি। তার মধ্যে আমি 2টি দারুচিনি ও 2টি এলাচ ছেড়ে দিলাম। একটু গরম হতে সুন্দর ফ্লেভার ছড়াতে শুরু করেছে। এখন আমি এর মধ্যে আধা কাপ পেঁয়াজ কুচি ছেড়ে দিচ্ছি। পেঁয়াজ একটু বাদামি রং ধারণ করতে শুরু করলেই আমি 1 চা চামচ আদা বাটা এবং 1 চা চামচ রসুন বাটা দিয়ে মাংসগুলো ছেড়ে দিলাম। এখন আমি 1 টেবিল চামচ লবণ দিয়ে চুলার আঁচটা মাঝারি থেকে একটু বাড়িয়ে দিয়ে মাংসগুলোকে একটু ভেজে নিচ্ছি। পাঁচ মিনিট ভাজার পর আমি আধা কাপ দই দিয়ে দিচ্ছি। তারপর একে একে 1 টেবিল চামচ মরিচ গুঁড়া, 1 চা চামচ ধনিয়া ও 1 চা চামচ জিরা গুঁড়া দিয়ে ভালো করে মেখে নিচ্ছি। ভালোভাবে মেখে নিয়ে আমি ঢাকনা দিয়ে দিচ্ছি একটু মুরগিটা কষানোর জন্য। 9-10 মিনিট পর আমি ঢাকনা খুলে নাড়াচাড়া করে অল্প পরিমাণ পানি দিয়ে দিচ্ছি। এখানে খুব একটা বেশি পানি আমি ব্যবহার করব না, কারণ এর আগে আমি মাংসটা বেশ কিছুক্ষণ ভেজে নিয়েছি, তাছাড়া কষিয়ে নিয়েছি, তাই মাংস মোটামুটি সেদ্ধ হয়ে গিয়েছে। তাছাড়া দই ব্যবহার করা হয়েছে। আমি মাঝারি থেকে আর একটু হাইয়ে রেখে মাংসটা 10-12 মিনিট রান্না করে নিচ্ছি। এর মাঝে আমি 1.5 টেবিল চামচ চিনি দিয়ে দিচ্ছি। অন্যদিকে আমি একটি প্যান নিয়ে তাতে টমেটো এবং ক্যাপসিকাম বাটার দিয়ে একটু ভেজে নিয়ে মাংসের মধ্যে ছেড়ে দিলাম। ঝোলটা মোটামুটি গাঢ় হয়ে এসেছে। আমি 5-7 মিনিট পর চুলাটা নিভিয়ে দিচ্ছি। আমার রান্না হয়ে গিয়েছে। এই মুরগি আপনি রুটি, পরোটা, ভাত, পোলাও সবটার সাথেই খেতে পারবেন। আশা করি আপনাদের রেসিপিটি ভালো লেগেছে। ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি চাপুন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।